কোথায় তুমি লুকাও আল্লাহ, লুকাও কোন আসমানে? সতী নারীর এই ফরিয়াদ পৌঁছাবে কি করে? তোমার মনে নাই কি মায়া না হয়ে থাকি? বাবা বাবা চক্ষু ভালো করবো আমি, তা না হলে ফিরবো না। কাশেম কি স্কুল থেকে ফিরেছে? না, ও তো এখনো আসেনি স্বামী। আমার তো বড় ভয় করছে স্বামী। আয়শা, ভয়ের কিছু নেই আয়শা। আমার মন বলছে স্কুল ছুটির শেষে তার বন্ধুদেরকে নিয়ে হয়তো মাঠে খেলাধুলা করছে। খেলা শেষে ঠিকই সে বাড়িতে ফিরে আসবে। তাই যেন হয় স্বামী। তালয়জি, ওই তো রাশেদার কণ্ঠস্বর শোনা যাচ্ছে। তালয়জি, তালয়জি। রাশেদা, কি হয়েছে রাশেদা, তুমি চিৎকার করছো কেন? তালয়জি, কাশেম ভাইকে সেনাপতি গোলামকে ধরে নিয়ে গেছে। এ কিছুতে হতে পারে না। আরে হতে পারে না। গোলাম কা, গোলাম কা, তুমি আমার কাশেমকে ধরে নিয়ে গেছো। আমি তোমাকে জীবিত রাখবো না গোলাম কা। যদি আমার কাশেমের কিছু হয় তাহলে আমি তোমার কলিজাটা চিরে আমি মিশর রাজ্যে ফিরিয়ে দেব গোলাম কা। স্বামী, যাও না স্বামী, যেমন করে হোক তুমি আমার নয়নের মণি কাশেমকে আমার বুকে ফিরিয়ে দাও স্বামী। বলো স্বামী, আয়শা, তুমি কি মনে করেছো এরপরও আমি চুপ করে বসে থাকবো? আয়শা, না না না, স্বামী। আমি আর চুপ করে বসে থাকবো না। আয়শা, যাও আয়শা, তুমি এখনই আমার সেই লাঠি কাটা নিয়ে এসো। যাও। ঠিক আছে স্বামী, আমি এক্ষুনি যাবো আর আসবো। রাশেদা, তুমিও যাও। রাশেদা, আমি আসছি, যাও। তাই যাচ্ছি তালয়জি। গোলাম কা, গোলাম খা, গোলাম কা, গোলাম কা, আমি আসছি গোলাম কা, আমি আসছি। যদি আমার কাশেমের গায়ে একটা কাঁটার আঁচড় পড়ে তাম পৃথিবীর মানুষ তোকে ক্ষমা করলেও আমি মালিক সত্তার তোকে ক্ষমা করবো না। স্বামী, এই নাও স্বামী তোমার এই লাঠিখানা। যাও স্বামী, এই লাঠি দিয়ে তুমি অনেক মায়ের বুক খালি করেছো। আবার এই লাঠি দিয়ে তুমি অনেক মায়ের বুক ভরিয়ে দিয়েছো স্বামী। আজ দাও স্বামী, তুমি আমার বুক ভরিয়ে দাও স্বামী। তুমি আমার আবু কাশেমকে আমার এই শূন্য বুকে ফিরিয়ে দাও স্বামী। এই শূন্য বুকে ফিরিয়ে দাও। আয়শা, না আয়শা, না আয়শা, তুমি আমার হাতে লাঠি কানা তুলে দিয়েছো। আয়শা, একটা কথা তুমি মনে রেখো আয়শা, একদিন এই লাঠি দিয়ে আমি লাখো লাখো মানুষের মাথা ফাটিয়ে দিয়েছি। আমি এই আমির বাদশাকে এই মিশরের মসনদে বসিয়েছি। আজ এই লাঠি হাতে নিয়ে আমি তোমার সম্মুখে কসম খেয়ে যাচ্ছি, যদি আমার ছেলে কাশেমের গায়ে একটা কাঁটার আঁচড় পড়ে তাহলে এই লাঠির আঘাতে আমি মিশর রাজ্যটাকে আমি রক্তের বন্যায় ভাসিয়ে দেব। তুমি যেমন করি হোক। স্বামী, তুমি যেমন করে হোক আমার আবু কাশেমকে তুমি ফিরে নিয়ে আসবে স্বামী। হ্যাঁ আয়শা, হ্যাঁ, আমি তোমাকে কথা দিয়ে যাচ্ছি, কাশেমকে আমি যেমন করে হোক মিশর রাজ্যে আমির বাদশাহ রাজ্য থেকে আমি নিয়ে আসবো। এনে আমি আবার তোমার কুলে ফিরিয়ে দিয়ে যাব। আর যদি না পারি, মনে রেখো আয়শা, তোমার সঙ্গে এটাই আমার
জীবনের শেষ সাক্ষাৎ। বিদায় আয়সা, বিদায়। দাঁড়াও স্বামী, স্বামী, ওগো মেহেরবান খোদা, তুমি আমার সন্তানের সহায় থেকো খোদা, তুমি আমার স্বামীর সহায় থেকো। না, এই কথা তোমার সম্ভব নয়। কারণ কাশেম হচ্ছে একটা রাস্তার ছেলে, গরিব দুঃখী, গরিবের সনে ভালোবাসা কোনদিন হতে পারে না। তাই তো কাশেমকে আমি মনে প্রাণে ঘৃণা করি। বলি যে তোমারে বাদশা, বলি যে তোমারে, কি বলতে চাও পাগল? ওরে সকলি খোদারি সৃষ্টি, ঘৃণা তুমি করো কার? বলি যে তোমারে বাদশা, বলি যে তোমারে। আরে সকলি খোদারি সৃষ্টি, ঘৃণা তুমি করো কার? বলি যে তোমারে বাদশা, বলি যে তোমারে। বলো বলো, শুনলে তো কাশেম হবে মালার স্বামী, ভেবে আর কি করবা তুমি? আল্লাহ সাকি রেখে মালা স্বামী স্বীকার করে। ওরে কাশেম হবে মালার স্বামী, ভেবে আর কি করবা তুমি? আল্লাহ সাকি রেখে মালা স্বামী স্বীকার করে। মালারি অন্তরের জ্বালা কে বুঝতে পারে? ও মনরে, মালারি অন্তরের জ্বালা কে বুঝতে পারে? ওরে জ্বলন্ত অগ্নির মতো, জ্বলন্ত অগ্নির মতো দিবানিশি পুরে মরে বলি যে তোমারে আচ্ছা, বলি যে তোমারে। আরে সকলি খোদারি সৃষ্টি, ঘৃণা তুমি করো কারে? বলি যে তোমারে আচ্ছা, বলি যে তোমারে। বলো পাগল, কি বলতে চাও? আপন বলে ভাবছি যারে, সে তো আপন হবে না রে। সেনাপতির সল্লায় পরে মারবে কাছে মেরে। আপন বলে ভাবছি যারে, সে তো আপন হবে না রে। সেনাপতির সল্লায় পরে মারবে কাছে মেরে। যত চেষ্টা করিস তারে মারতে পারবে না রে। ও মনরে, যত চেষ্টা করিস তারে মারতে পারবে না রে। কাশেম হবে মালার স্বামী, কাশেম হবে মালার স্বামী। এই পাগলে ভেবে বলে বলি যে তোমারে আচ্ছা, বলি যে তোমারে। আরে সকলি খোদারি সৃষ্টি, ঘৃণা তুমি করো কারে? বলি যে তোমারে আচ্ছা, বলি যে তোমারে। ওরে সকলি খোদারি সৃষ্টি, ঘৃণা তুমি করো কারে? বলি যে তোমারে আচ্ছা, বলি যে তোমারে। সকলে খোদারি সৃষ্টি, ঘৃণা তুমি করো কারে? বলি যে তোমারে আচ্ছা, বলি যে তোমারে আচ্ছা, বলি যে তোমারে আচ্ছা, বলি যে তোমারে। পাগল, কে শুনছে তোমার বাণী?
হ্যালো, যাবো না? ওই পাগলের কথা আপনি মেনে নিন। কাশেমকে জামাতা হিসেবে মেনে নিন আপনি। না, তার পূর্বে প্রয়োজন হলে আমি তোমাকেও হত্যা করতে দ্বিধাবোধ করব না। যাবো না? মেয়ের সুখের জন্য আমাকে যদি মরতে হয়, সেই মরণ যে হবে অনেক সুখের। তাহলে তাহলে মর শয়তানি। স্বামী, যাব না। সত্যি আপনি আমাকে হত্যা করলেন। আমি মৃত্যুর মুহূর্তে বলে যাই, মালাকে যদি বিয়ে দিতে হয়, সেই বিয়েটা যেন ওই কাশেমের সঙ্গেই হয়। না না, আমি ঠিক করলাম, নিজ হাতে আমার বেগমকে আমি হত্যা করলাম। আমি যে পাপী, আমি যে পাপী। ওগো ওগো খোদা, ওগো বেগম, আমি তোমার জন্য আশীর্বাদ করছি, তুমি যেন বেহেশতবাসী হও, বেহেশতবাসী হও। না না না, যার জন্য আমার বেগমকে আমি হত্যা করেছি, আমি তার বিচার করব, কঠোর বিচার করব। যা দেখে এই তামান রাজ্যের জনগণ আতঙ্কে শিহরে উঠে। জয় হোক জাহাপনার, জয় হোক। এই সেই পাদির বাচ্চা, আপনি তার বিচার করুন জাহাপনা। হ্যাঁ, বিচার আমি করব, তেমন বিচার করব যা দেখে তামান পৃথিবীর মানুষ আতঙ্কে শিহরে উঠে। জাহাপনা, আমি ইচ্ছে করে মালার সনে প্রেম করতে যাইনি, অতএব মালায় আমাকে বারবার ডিস্টার্ব করছে। এইটা কি তোমার তাহলে অপরাধ নয়? তুই যে অপরাধ করেছিস তার শাস্তি তোদের ভোগ করতেই হবে। না, এমন শাস্তি আমাকে দিবেন না মহারাজ। শিবাচলা গোলাম খান, এই নাও চাবুক, চালাও চাবুক, ওই দেহটাকে তুমি খন্ড খন্ড হয়ে দিবে। না না, না, বাবা, আমি চার পারছি না। জাহাপনা, আপনি আমাকে ক্ষমা করে দিন জাহাপনা। এইভাবে আপনি আমাকে চাবুক মারবেন না জাহাপনা। আমি যে আর চাবুকের যন্ত্রণা সহ্য করতে পারছি না। চালাও চাবুক। না না না, বল, মালাকে ভুলে গিয়ে এই রাজ্য ছেড়ে চলে যাবে কিনা? না, আমার জীবন থাকতে আমি মালাকে ভুলতে পারবো না। কারণ কারণ মালা যে আমার বিবাহিত স্ত্রী। বিবাহিতা? সেই বিবাহের স্বাদ আমি তোকে চিরতরে মিটাবো।
আমাকে এইভাবে আর চাবুক মারবেন না, আমার যে সহ্য হচ্ছে না। শোনা ছড়া গুলাম খা, বলুন জনাব। এই বাজির বাচ্চা যে অপরাধ করেছে শুধু চাবুক মারলেই হবে না, এই ওদের শাস্তি হবে সে কঠিন। জাহাপনা বলুন বাদির বাচ্চার কি শাস্তি হতে পারে? কি শাস্তি হতে পারে তাই তো আমি ভাবছি গোলাম খা। পেয়েছি গোলাম খা। বলুন জাহাপনা। গোলাম খা, এই বাদির বাচ্চা আমার মারার দিকে যে চোখ দুটি দিয়ে দেখছে, এই আমি এখন ওই চোখ দুটি এখন উঠে নাও। এমন করে আদেশ দিবি না। আমি তাই করছি জাহাপনা। নে তোর চোখ দুটো আমাকে দিয়ে দে। না না, দে। এইভাবে অন্যায় করবেন না। অন্যায় না বাবা, তোর চোখ দুটো আমাকে দিয়ে দে। আমি যা বলছি তুমি তাই করো, আমি যা সহ্য করতে পারছি না। না না, বাবা কাশেম, বাবা কাশেম, ভয় নেই কাশেম, আমি আসছি। বাবা বাবা বাবা, কি হয়েছে বল কাশেম, বল কাশেম। সেনাপতি গোলাম খা আমার চোখ দুটো উপড়ে ফেলেছে বাবা। আমি চোখের যন্ত্রণা সহ্য করতে পারছি না। কাসেম ভাই, স্বামী স্বামী স্বামী, হে তোমার কি হয়ে গেছে স্বামী? স্বামী 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 গোলাম কা, তুই আমার সন্তানের চোখ উপড়ে নিয়েছিস গোলাম কা। আমার শরীরে তুই আগুন জ্বালিয়ে দিয়েছিস, তাই আমি তোকে বাঁচতে দেব না গোলাম কা। এবার তুই আমার মৃত্যুর জন্য তৈরি হয়ে যা গোলাম কা, তৈরি হয়ে যা। গোলাম খা, জনাব। মানুষ সরকারকে প্রতিহত করো। তাই করছি জনাব। আয় তবে বেঈমান।
ওই সেনাপতি গোলাম খাঁকে বন্দি কর, শক্ত করে বেঁধে ফেল। আবার তুই মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও। বাদশাহ বলো সর্দার, গোলাম খাঁকে বন্দি করেছো বলে তুমি মনে করো না বিনা যুদ্ধে আমি তোমার কাছে মাথা নত করব? বেশ, এবার শক্তির পরীক্ষাটাই হয়ে যাক। আয় বেঈমান বাদশা! বেঈমান বাদশাকে আমি না তোমার পিতা। পিতা, আপনি যদি আমার পিতা হতেন তাহলে আমার মনের মানুষের দুই চোখের আলো আপনি কেড়ে নিতেন না। আপনি আপনি পিতা নামে কলঙ্ক। ওরে ওরে বেঈমান বাদশা, ওরে একসঙ্গে দাঁড়া বলছি, একসঙ্গে দাঁড়া, দাঁড়া বলছি, একসঙ্গে দাঁড়া। আবার আমি তোদেরকে কি করি দেখ। তোরা যেমনি ভাবে আবার এই সন্তানের চোখ দুটি তুলে রেছিস, ঠিক তেমনি ভাবে আমি তোদের দুজনের দুটো করে 4টি চোখ আমি বাবা, আপনি ওদের চোখ উপড়ে নেবেন না বাবা। ওরা চোখের যন্ত্রণা বুঝতে পারবে না বাবা। আমি বুঝতে পারছি চোখ হারানোর কি বেদনা। ওদের বিচার ওই খোদা তাআলা করবে। দেখুন বাবা, দেখুন, যার দুই নয়নের আপনি আলো কেড়ে নিয়েছেন, সে আপনাদেরকে ক্ষমা করে দিল, ক্ষমা করে দিল। বাবা দেখ বেঈমান বাদশা, দেখ গোলাম খাঁ, দেখ আবার একটা সন্তানের দুটি চোখ তোরা তুলে নিয়েছিস, আর আর আজ ও তোদেরকে ক্ষমা করে দিয়েছে। তোরা জানিস না এই বুকে কতটুকু জ্বালা, এই বুকের মাঝে প্রতিহিংসার আগুন চলে যাচ্ছে। আমি পারলাম না বাবা, পারলাম না রে বাদশা, পারলাম না। অন্ধ সন্তানের অনুরোধে আমি তোদেরকে ক্ষমা করে দিলাম রে বাদশা। রাশেদা, এই বেঈমান সেনাপতির হাতের বধন করে দাও। মা বলা, বাবা তুমি তোমার পিতার হাতের বাঁধন খুলে দাও। বাবা বাবা গো, আমি আর এই পাপপুরীতে থাকতে চাই না বাবা, আমাকেও তোমাদের সাথে নিয়ে চলুন বাবা। হে বাবালা, তুই কাছে কি দিয়ে যাবালা? বাবা, আমি বাদশার সঙ্গে শেষ ফয়সালাটা করে আসছি। আমাকে মায়ের কাছে নিয়ে চলো বাবা। তাই করছি বাবা, আমার তাই চোখের করছি। যন্ত্রণা যাবে, সহ্য চলো করতে পারছি না। চলো। গোলাম খাঁ, মালাকে আটকাও, মালাকে যাইতে পারে না। চলো। সাবির সেনাপতি গোলাম খাঁ, অন্ধ সন্তানের অনুরোধে একবার আমি তোদেরকে ক্ষমা করে দিয়েছি। যদি দ্বিতীয়বার আর এক পায়ে গিয়ে আসিস, তাহলে আমি তোদের দুজনকে এই মিশরের রাজ দরবারে আমি করব।
যাবার পূর্বে আমি একটা কথা বলে যাচ্ছি, শালা গোলাম খা, অনেকদিন আমি তোমাকে ক্ষমা করে এসেছি শুধু এই বাচ্চার জন্য। আজ বলে যাচ্ছি, আমার কাশেমের জন্য আমি তোমাকে এমন শাস্তি দেব যা থেকে বাংলার নারী কীটপতঙ্গ পশুপক্ষী তীব্রতা আতঙ্কে সরে ওঠে। কথাটা স্মরণ তাকে যেন গোলাম খান এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না, যেভাবে হোক যেখান থেকে হোক এই মালাকে ফিরিয়ে আনতেই হবে, তাই চলুন জনাব। মেহেরবানি খোদা, সেই রাজপ্রাসাদে গেল আবু কাশেমকে ফিরে আনতে, এখনো তো ফিরলো না। ওই তো আমার স্বামীর কণ্ঠের সুর শোনা যাচ্ছে, হয়তো বুঝে এসে পড়েছে। স্বামী, আপনি এসে পড়েছেন স্বামী। আমার আবু কাশেম কোথায় স্বামী? হ্যালো, কিন্তু কি স্বামী? রক্ষা করতে পারলাম না আয়শা। কেন স্বামী? ক্ষমা করে দাও আয়শা, তুমি আমাকে ক্ষমা করে দাও। ওইছে দেখো তোমার কাছে এদিকে আসছে। কোথায় স্বামী? কই আমার আবু কাশেমকে তো দেখতে পাচ্ছি না স্বামী। কাশেম, ওরে অবস্থা কি করে হলো কাশেম? সেনাপতি গোলাম আমার চোখ দুটো উপড়ে নিয়েছে মা। কিছুতেই হতে পারে না বাবা, আমি যে চোখের জ্বালা আর সহ্য করতে পারছি না মা। তুমি এখানে কেন? তোমার পিতা আমার ছেলের চোখ তুলে নিয়েছে, তুমি এক মুহূর্তে আমার বাড়িতে থাকতে পারবে না। যাও, বেরিয়ে যাও বাড়ি থেকে। আয়শা, কাকে তাড়িয়ে দিচ্ছে আয়শা? স্বামী, যে তার ভালোবাসার মূল্য দিতে গিয়ে রাজপ্রাসাদ ছেড়ে আমার অন্ধ সন্তানের হাত ধরে তোমার ঘরে জীবনের জন্য চলে এসেছে। তুই তাকে তাড়িয়ে দিও না। আমি যে তোকে বলবো যে চিনে মা, মা, তার চেয়ে চলো সবাই মিলে মহান আল্লাহ পাকের কাছে দোয়া প্রার্থনা করি, কিছুক্ষণের জন্য হলো আমার স্বামী চক্ষুনি আরাম পাবে। ঠিক আছে মা, তুমি তাই করো। আমাকে ধরো মা। চলো বাবা, আমি যে চোখের জ্বালা সহ্য করতে পারছি না। হায় খোদা, তোমার কাছে কেউ হাত তুললে তুমি তার হাত খালি ফিরিয়ে দাও না। তুমি সবার মনের আশা পূরণ করো। তুমি আমার স্বামীর দুই চোখের আলো ফিরিয়ে দিও খোদা, ফিরিয়ে দিও। আল্লাহ তোমার দর্শন
দর্শন চাই, তোমার দর্শন চাই, তোমার দর্শন চাই। আল্লাহ আমরা দুজন, তাই তোমার দর্শন চাই, তোমার দর্শন চাই, তোমার দর্শন চাই, তোমার দর্শন চাই। আল্লাহ কোথায় তুমি লুকাও আল্লাহ, লুকাও কোন আসমানে, সতী নারীর এই ফরিয়াদ পৌঁছাবে কি করে? কোথায় তুমি লুকাও আল্লাহ, লুকাও কোন আসমানে, সতী নারীর এই ফরিয়াদ পৌঁছাবে কি করে? তোমার মনে নাই কি মায়া নাই, তোমার দর্শন চাই, তোমার দর্শন চাই, তোমার দর্শন চাই, তোমার দর্শন চাই। আল্লাহ তুমি মালিক তোমার দর্শন চাই, 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 তোমার দর্শন চাই। মাওলা গো মাওলা আল্লাহু 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 আল্লাহু
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু। স্বামী, তোমাকে এখন ভালো লাগছে না? মালা, হে মালা, আমার অনেকটাই ভালো লাগছে মালা। আম্মা জান, আমি আর দেরি করতে চাই না। যেখানে গেলে আমার স্বামীর দুই নয়নের আলো আমি ফিরে পাবো, আমি সেখানে চলে যেতে চাই। তুমি কি পারবে মা আমার ছোলের চোখের মনে ফিরে নিয়ে এসে দিতে? কেন পারবো না মা, কেন পারবো না? সত্যি বেহুলা যদি স্বামীর প্রাণের জন্য 6 মাস ভেলায় ভেসে গিয়ে স্বামীর প্রাণ ফিরে পায়, তাহলে আমিও সত্যি, আমরা দুজনে যে সূক্ষ্ম প্রেম করেছি। ধন্য বলি তোরে। হ্যাঁ মা, আমরা সূক্ষ্ম প্রেম করেছি, আমি পারবো। মাগো ধন্য বলি তোরে। বাবা, সূক্ষ্ম প্রেমার ভালোবাসা শিক্ষা দে মা জগতের, ধন্য বলি তোরে। মাগো ধন্য বলি তোরে। ওরে সূক্ষ্ম প্রেমার ভালোবাসা শিক্ষা দে মা জগতের, ধন্য বলি তোরে। মাগো ধন্য বলি তোরে। দেখেছো মা, বাবা কি বলছে? দেখেছো বাবা, বাবা কি বলছে? আমি যাব। তুই হলে মা মায়ের সতী, স্বামীর পথে রেখো ভক্তি। বাবা, স্বামীকে করিবে মুক্তি হইয়া দেশান্তরে। তুই হলে মা মায়ের সতী, স্বামীর পথে রেখো ভক্তি। স্বামীকে করিবে মুক্তি হইয়া দেশান্তরে। সাধু দরবে বিরাজ করে জঙ্গল আর বাজারে। বাবা, সাধু দরবে বিরাজ করে জঙ্গল আর বাজারে। জগৎ স্বামী দয়া হলে, বাবা, জগৎ স্বামী দয়া হলে চক্ষু দিবে ভালো করে। ধন্য বাবা, তুমি বলছো বাবা আমি চোখ ফিরে পাবো? মা, আমি যাবো মা। শিক্ষা দে মা জগতের, ধন্য বলি তোরে। ধন্য বলি তোরে। আমি যাব বাবা। বাবা বলছে আমার স্বামীর চক্ষু ভালো হয়ে যাবে। আমি যাব বাবা, আমি যাব। তুই মায়ার করিস না দেরি, বনে জমা তাড়াতাড়ি। আল্লাহ আছে তোর কান, নারী চিন্তা নাই অন্তরে। তুই মায়ার করিস না দেরি, বনে জমা তাড়াতাড়ি। আল্লাহ আছে তোর কান, নারী চিন্তা নাই অন্তরে। আমি যাব বাবা। তুই হলে বাসপতি নারী এই জগৎ বাজারে। আমি যাব, তুই হলে বাসপতি নারী এই জগৎ বাজারে। সতী গতি, সতী গতি রক্ষা করে পড়ুয়ার। ধন্য বলি তোরে। বাবা, আমি যাব বাবা, আমি যাব, আমি তোমার কথা শুনবো। ওরে সূক্ষ্ম প্রেমার ভালোবাসা শিক্ষা দে মা জগতের, ধন্য বলি তোরে। মাগো ধন্য বলি তোরে। ওরে সূক্ষ্ম প্রেমার ভালোবাসা শিক্ষা দে মা জগতের, ধন্য বলি তোরে। মাগো ধন্য বলি তোরে। মাগো ধন্য বলি তোরে। মাগো ধন্য বলি তোরে। কিন্তু বাবা, আমি যদি যেতে যেতে
হঠাৎ মহেশ বনের পথ ভুলিয়ে যাই, তখন কি করব বাবা? মা, তুই এই কথা বলছিস কেন? আমি যে তোর ছেলে। বাবা, হ্যাঁ মা, তুই সেই জীবনে যাবার পথে যদি তুই পথ হারিয়ে ফেলিস, তাহলে তুই এই পাগলা বেটাকে স্মরণ করিস। আমি উত্তর শেষে পাহাড় পর্বত পাহাড় পর্বত পেরিয়ে আমি তোকে পথ দেখিয়ে দেব, দেখিয়ে দেব। আমি যাবো বাবা, দেখিয়ে দেব, আমি যাবো বাবা। পথ দেখিয়ে দেব। ভালোবাসা শিক্ষা তেরে ধন্য বলি তোরে, ধন্য বলি তোরে। ওরে সূক্ষ্ম প্রেমার ভালোবাসা শিক্ষা দে মা জগ, তেরে ধন্য বলি তোরে, ধন্য বলি তোরে, ধন্য বলি তোরে, ধন্য বলি তোরে, ধন্য বলি তোরে। আব্বাজান, আমি আর দেরি করতে চাই না আব্বাজান। আমি যাব। আমাকে আপনারা হাসি মুখে তাড়াতাড়ি বিদায় করে দিন আব্বাজান, আমাকে বিদায় করে দিন, বিদায় করে দিন। তোদেরকে ছেড়ে আমরা কি করে থাকবো রে মা? ঠিক আছে মা, যা মা যা। বিদায় দেন, বিদায় দেন আম্মা, বিদায় দেন, বিদায় দে আব্বা, বিদায় দেন মোদের দোয়া গো, ওরে গো, বিদায় দেন মোদের দোয়া গো, ওরে গো। তোকে ছেড়ে আমি কি করে থাকবো রে মালা? স্বামীর চক্ষু ভালো হলে আসবো মোরা দেশে ফিরে, তা না হলে ফিরব না আর দেশে। তালা হলে ফিরব না আর আমার তো সহ্য হচ্ছে না মা, চোখের জল সহ্য করতে পারছি না। সতী যদি হয়ে থাকি বাবা, বাবা, চক্ষু ভালো করব আমি, তা না হলে ফিরব না মোর দেশে। মেকআপ ম্যান শাহজাহান ভাই, হলে ফিরব না মোর দেশে গো। তোদেরকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো রে মালা?
আম্মাজান, তোমরা যদি এমন ভাবে কান্নাকাটি করো তাহলে আমি আমার স্বামীকে নিয়ে কেমন করে যাব? তোমরা আমাকে হাসি মুখে বিদায় করে দাও, আমি যেন আমার স্বামীর দুই নয়নের আলো ফিরিয়ে আনতে পারি। তোদেরকে কেমন করে বিদায় দেব রে মা? বিদায়, বিদায় আম্মা, বিদায়।